থেকে একটা কবরের ভিতর থেকে পবিত্র কোরআনের তেলাওয়াত শোনা যায়। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেছেন, আরে এটা কত বড় ভাগ্য, এই লোকটার কত বড় দাবি, আল্লাহ তাআলা তার প্রতি বড় খুশি হয়ে গেছে। কবরস্থানে শুয়ে গেছে, কবরস্থ হয়ে গেছে, কবরের ভিতর থেকে তার কবর থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। এর মতো কপালওয়ালা মানুষ তো জগতে আর কেউ হতে পারে না। কথা বলেন না কেন? কত ভাগ্যিধর মানুষ কবরে শুয়া শুয়াও আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করে। আরে কত কপালওয়ালা মানুষ, এই মানুষটারে যদি আমি একটা নজর দেখতে পারতাম তাহলে জগতে আমার আর কোনো আপত্তি ছিল না। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আফসোস করতেছে, মালিক কবরটা তো অত্যন্ত কঠিন জায়গা। তোমার হাবিব বলেছেন আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। তোমার হাবিব বিশ্বনবী পয়গম্বর বলেন কোন মানুষের জন্য কবরটা হবে জান্নাতের বাগান, আও হুফরাতুম মিন হুফারিন নার, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। এই জাহান্নামের গর্ত হবে, এই কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। অনেক মানুষের জন্য কবরটা জান্নাত হয়ে যাবে, অনেক মানুষের জন্য কবর জাহান্নাম হবে। আল্লাহ এই মানুষটা কত বড় ভাগ্যবান, তার কবরের মধ্যে জান্নাতের আলো হাওয়া চালু করে দিলা, আবার কবরের ভিতর থেকে আল্লাহ তোমার পবিত্র কোরআনের তেলাওয়াত শোনা যায়। বলে এর থেকে ভালো মানুষ জগতে আর কেউ নাই। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে মুরাকাবায় চলে গেলেন, আল্লাহ তুমি এই ভাগ্যিধর মানুষটারে আমারে দেখাও, আমি এই মানুষটাকে দেখতে চাই। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুহশারুনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহয়ুন। আল্লাহ পয়গম্বর বলেন এ দুনিয়ার উম্মতেরা শোনো, তোমার হাসরটা হবে তেমন যেমন হবে তোমার মরণ, তোমার মরণটা হবে তেমন যেমন হবে তোমার জীবন, তোমার জীবনটা যেমন হবে তোমার মরণটা এমন হবে। এই তোমার মরণটা তেমন হবে, তোমার মরণটা যেমন হবে হাসরের ময়দানে তোমার উঠনটাও কিন্তু তেমন হবে। কোন মানুষ যদি দুনিয়াতে নামাজ অবস্থায় যায় তাহলে নামাজ অবস্থায় তার মৃত্যু হয়, আবার হাসরে ময়দানে যখন কবর থেকে উঠবি তখন ওই মানুষটা সেজদা অবস্থায় উঠবে। আল্লাহু আকবার, সেজদা অবস্থায় উঠবে। কোন মানুষ যদি গান গাওয়ার অভ্যাস হয়, গান গায়, দিনটা 24 ঘন্টা গান। আমাদের দেশের যুবকরা রাত্রে কানে কানে ইয়ারফোন লাগিয়ে দিছে, এত বড় বিদেশি মোবাইল কম্বলের নিচে ঢুকাইয়া যেন সূর্য উদিত হইছে। কথা বল না কে? কম্বলের ভিতরে সূর্য উঠছে ক্লিয়ার। গান গাইতে গাইতে আরামে দেখে দেখে শুয়ে ঘুমায় পড়ছে। যুবকরে জেনে রেখো, তোমার মৃত্যুটাও কিন্তু গানের সুরতেই হবে। তার কারণ হলো গানের সাথে তোমার ভালোবাসা, মৃত্যুটাও কিন্তু তোমার গানের সাথে হবে। হাসরে ময়দানে ওই গান শুনতে শুনতে হাসরে ময়দানে উঠবি। আবার আল্লাহর পয়গম্বর বলেন কোন মানুষ দুনিয়াতে গাঞ্জার সাথে সম্পর্ক, তামাকের সাথে, কলকির সাথে সম্পর্ক, মৃত্যুর সময় ওইটা তালাশ করবে, হাসরে ময়দানে কলকি মুখে দিয়ে উঠবে। গাঞ্জার কলকি যদি মুখে দিয়ে উঠে ফেরেশতারা তো সালাম দিব। কথা কয় না? সালাম দিব না? না জুতা খাই রে। জাহান্নামে। এই জন্য আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, আলোচনা লম্বা হবে না, একেবারে কাছে এসে গেছে। শুধু আপনাদেরকে এই জিনিসটা বুঝাইতেছি যে এখানকার মূল্যটা কি, আপনারা যে আসছেন এটা দাম কেমন আমি সেটা বুঝাই। এই জন্য আমার বন্ধুরা, আমার বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, পয়গম্বর বলেন তোমার
জীবনটা হবে যেমন তোমার মরণটা হবে তেমন, আর তোমার মরণটা হবে তেমন, হাসরের ময়দানে তুমি উঠবা এমন। তুহশারুনা কামা তামুতুন, হাসরের ময়দানে তোমার পুনরুত্থান হবে তেমন। কামা তুহশারুনা কামা তামুতুন, তোমার মরণটা হবে যেমন। ওয়া তামুতুনা কামা তাহয়ুন, আর তোমার মরণটা হবে তেমন, তোমার জীবনটা হবে যেমন। তোমার জীবনটা যেভাবে হবে তোমার মরণটা ওইভাবে হবে। কোন মানুষ তো সারাদিন ওযু সহ থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজি মানুষ, নেককার মানুষ, মুত্তাকিন মানুষ, মসজিদ থেকে সবার পরে বের হয়, মসজিদের মধ্যে সবার আগে যায় আবার বের হয় সবার পরে। বলে এই মানুষটা নিঃসন্দেহে ইমানদার। আল্লাহর পয়গম্বর বলেন তোমরা ওই মানুষটারে ইমানদার বলে সাক্ষ্য দিবা। এই মানুষটা যখন মৃত্যুবরণ করবি ঘরের ভিতরে তাকে শোয়ায় রাখছি মমস্য অবস্থায়। এই ইমানদার মুত্তাকিন মানুষটার সামনে আল্লাহ তাআলার ফেরেশতা জান্নাতের 8টা দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। জান্নাতের দৃশ্য দেখে দেখে তার মরণ হবে। আল্লাহু আকবার। কোন দিকে মৃত্যু হবে সে কখনো বলতে পারবে না। এই জন্যই তো তোমার মরণটা যদি ভালো হয়, তুমি নামাজি হয়ে যাও, তুমি মসজিদওয়ালা হও, ইমানওয়ালা হও, তুমি টুপিওয়ালা হও, দাড়িওয়ালা হও, সুন্নতওয়ালা হও, তুমি যদি আল্লাহ পয়গম্বরের আদর্শের ভিতরে তোমার জীবনটা পরিচালনা করতে পারো, আল্লাহর পয়গম্বর বলেন মাই ফিল জান্নাহ, ওই মানুষটা আমি বিশ্ব নবী পয়গম্বরের সাথে জান্নাতে যাবে। এই ভাই, এই আপনারা কি জান্নাতে আমগুলো থুই যান না? হ্যাঁ, এই যুবক মানুষ চিন্তা করে দেখে পেশাব করতে যায়। হাইরে হাইরে, হ্যাঁ ডায়াবেটিস, এটি যদি ডায়াবেটিস হয় বুড়াটি তো কি বিটিস হইব? আসিফ তামাশা। তার মানে হলো গান শুনতে শুনতে কান এখন নষ্ট হয়ে গেছে, এখন আর কোরআন হাদিস ঢুকে না। আর কথা বলে ঢুকে না। প্রতিদিন গান শুনে দিলের মধ্যে একটা পর্দা পড়ে যায়। হাদিসের মধ্যে আসছে গুনাহ করতে করতে অন্তরে একটা কালো দাগ পড়ে, আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে, আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে। দাগ পড়তে পড়তে তার কলবটা ব্লক এবং ব্ল্যাক হয়ে যায়, কালো হয়, বন্ধ হয়। তখন তার অন্তরের মধ্যে আর ভালো কথা বোঝা যায় না, ভালো জিনিস তার অন্তরে লাগে না। খুব তাড়াতাড়ি করতেছি আমি যাতে করে আপনাদের কষ্ট না হয়, যে আমার থইয়া চলে না যান। টাঙ্গাইলের মানুষ সবচেয়ে বড় দাতা, এটা আমার জানা আছে। কারণ আজ থেকে 20, 25, 30 বছর পরে টাঙ্গাইলের অবস্থা এই ছিল না মিয়া। কি ছিল সেটা আমরা জানি। আজ থেকে 40 বছর আগে আপনাদের মুরব্বীরা খানার জন্য যে কষ্ট করছে এটা আল্লাহ মাহমুদই জানে। আমাদের জানা বিদেশের কথা কেবলমাত্র ছিল চট্টগ্রাম আর কুমিল্লা, আর আল্লাহ তাআলা আপনাদের টাঙ্গাইলকে এমন এক পরিস্থিতিতে আল্লাহ উঠায় দিচ্ছেন যে আল্লাহ দিচ্ছেন, আল্লাহ দিচ্ছেন। আমাদের বলেন কে দিচ্ছেন? আর কজোরে খান। বিশ্বের এমন কোন জায়গা নাই, বিশ্বের এমন কোন রাষ্ট্র নাই যেখানে টাঙ্গাইলের লোক নাই। একটা না একটা পাইবেন। ইটালি থেকে, মালয়েশিয়া থেকে ইটালি যায়, হেইনে সাগরের মধ্যে পড়িয়া 3-4টা একসাথে মরছে, খবর লয়ে দেখবেন লাশ একটা টাঙ্গাইলের। এই যে মাস, এই যে সুযোগ আপনাদেরকে দিল আল্লাহ তাআলা, শুকরিয়া আদায় করবেন কবে? কবে শুকরিয়া আদায় করবেন? যে আল্লাহ আপনাদেরকে বিদেশি অর্থটা কোটি কোটি টাকার মালিক বানায় দিল, এত সুন্দর ঘর করার ব্যবস্থা করে দিল, সেই আল্লাহ আবার আপনাদেরকে নিঃস্ব করে দিবে, এটা তার 1 সেকেন্ডের সময়ও লাগবে না। কথা বলেন না কেন? এই শক্তি আল্লাহর আছে না নাই? 17 বৎসরের সাজানো গুছানো সংসারী বেডিরে 2 ঘন্টার ভিতরে শেষ। কথা বলেন না কেন? দুপুরে ভাত পাক করছে, হ্যাঁ খাওয়ার টাইম নেই। এই শক্তি আল্লাহর এখন আছে না নাই? আপনারা যারা নতুন করে ক্ষমতায় যাইবেন,
আপনারাও চিন্তা ভাবনা করে নিয়েন, জিব্বাটারে এত লম্বা করেন না, মনে করেন না যে আমরাও 17 বছর। ভালো ব্যবহার করবেন, জনগণ আপনাদের সাথে ভালো ব্যবহার করবে। ব্যবহার যদি খারাপ হয় আবার আপনাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে, কোনো সন্দেহ নাই। যেই যাও, ইসলামও যেতে পারে, আপনিও যেতে পারেন, আরেকজনও যেতে পারে। কোনো কথা ঠিক না? এই জন্য ক্ষমতাও কোনো মানুষের কাছে ভাড়া দিয়ে আসে নাই, সম্পদ কাহার কাছে আল্লাহ তাআলা দলিল করে দেয় নাই। এই জন্য খুশি রাখো কারে? আরেকটু জোরে কান। যেদিন তার প্রয়োজন পড়বে সেদিন তো আমি সবের কাজ করতে পারি না, কি নিয়ে যাবে? এই জন্য আমার ভাইরা, এই কথাটাই বলতেছিলাম। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি মুরাকাবায় চলে গেলেন, ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, এমন একজন ভাগ্যবান মানুষ, কবরের মধ্যে অনেকের জাহান্নামের আগুন জ্বলে। এই দুনিয়ার সংবাদ গত বছর তো কুমিল্লায় একটা গুরুস্থানের মধ্যে এক কবর থেকে দাউ দাউ করে আগুন জ্বলে গেছে। সমস্ত উলামায়ে কেরাম ওইখানে যায় খবর নিছে, এটা কার কবর? ওরে কবরের মালিক যারা আছে, আত্মীয় স্বজন, এরাও ওই কবরের কথা তারাও স্বীকার করে না। কবরের যে মালিক এই কথা বলে না, এটা আমার বাবার কবর। ভাই বলে না, এটা আমার ভাইয়ের কবর। স্ত্রীও বলে না, এইটা আমার স্বামীর কবর। কেউ অস্বীকার করে না। তার কারণ হলো এই কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে গেছে। আমার ভাইরা, ঠাকুর গাঁয়ের এক গোরস্থানের ভিতরে দাউ দাউ করে আগুন। লাশটা যখন কবরের মধ্যে রাখতে গিয়েছে, তখন দেখে কুদালটা সরায়া এই কবরের মধ্যে বিশাল এক সাপের আড্ডা হয়ে গেছে। বিশাল এক সাপ গোল করে ওইখানে বসে আছে। এবার কেমনে কি করবে? ওই সাপটাকে উঠায়া আবার দূরে নিয়ে যায়, দেখে লাফ দেয়া আবার কবরের ভিতরে চলে আসে। এই দৃশ্যটা যখন দেখলো, এখন উলামায়ে কেরামকে আনলো। উলামায়ে কেরাম বললেন, হুজুর একটু দোয়া করেন এই মানুষটার কবর থেকে সাপটা চলে যাক। এত দোয়া করলো, এই সাপটা হঠাৎ করে তাকায় দেখে কবরের ভিতরে নাই। আবার যখন লাশটারে কবরের মধ্যে রাখবে, কোথা থেকে আবার চৌকের পলকে ওই সাপ বিড়া পাখায় বসে আছে। আলেমরা ফতোয়া দিয়েছেন এখন আর সরান যাবে না, বলে এই কবরের মধ্যে যে সাপ আছে, সাপের উপরেই লাশটা রাখো, ওই লাশ থেকে সাপকে আলাদা করা যাবে না। তার কারণ এবার বলো, এই মানুষটা দুনিয়াতে কি কাজ করতো এইটা বলো। এখন তো সবাই অস্বীকার করে, বলে আমরা কোনো খারাপ কাজ করতে দেখি নাই, এই এসে কোনো খারাপ কাজ করছে এইটা দেখি নাই। সবাই তো অস্বীকার করা শুরু করছে। অনেক লম্বা চড়া ইতিহাস, ওই দিকে যাওয়া সম্ভব না। আমি শুধু এতটুকু বললাম, আমার বন্ধুরা, এই দুনিয়াতেও আল্লাহ তাআলা আযাবের নমুনা দেখাইতেছে। এখনো যদি তুমি আর আমি ঠিক না হয়ে যায়, তাহলে এই কবর হতে পারে আপনার আমার জন্য জাহান্নামের আগুন হতে পারে। কথা বলেন না কেন? এই জন্য দোয়া চাইতে হবে, দোয়া করতে হবে, আর কবরের আযাব থেকে ক্ষমা চাইতে হবে কার কাছে? আর একটু জোরে বলেন, কার কাছে? আমার আল্লাহ তাআলার কাছে। এই জন্য আমার ভাইয়েরা বসুন, আমি এই কথাটাই বলতেছিলাম। এই মজমার ভিতরে আসছি বলে এলাকাতে যত মানুষগুলো শুয়ে আছে তাদের মর্যাদা আর আপনারা যারা আছেন আপনাদের মর্যাদা আকাশ আর জমিনের মধ্যে যেমন পার্থক্য, সবের মধ্যে তার চেয়েও আরো বেশি পার্থক্য। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ, স্বপ্ন দেখলাম কবরে কোরআনের আওয়াজ, কত কবরে জাহান্নামের আগুন জ্বলে, কত কবরের মধ্যে সাপ বিচ্ছুর ঘর হয়, কত মানুষের কবর চাইতে একদম চিপা হয়ে যায়। আহারে, এটা কত ভাগ্যিদার মানুষ যার কবরের মধ্যে তোমার পবিত্র কোরআনের আওয়াজ শোনা যায়। আল্লাহ গো, মেহেরবানি করে একটু বলে দাও এটা কার কবর? এই কবরের মানুষটারে আমি একটু চোখে দেখতে চাই। সুবহানাল্লাহ বলে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছেন
মুরাকাবায় চলে গেছে। আল্লাহ তাআলা হাসান বসরিকে ডাক দেয়া বলতেছে, হাসান রে, যা যা, তোর জবানের মধ্যে কবর খোলার অধিকার দেয়া দিলাম, পাওয়ার দেয়া দিলাম। কবরের পাশে দাঁড়ায় বলবি কুম বিইজনিল্লাহ। কবরের পাশে যখন যায় বলবা কবর ফাইটে যাও, মানুষটা আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও, তখন দেখবা কবরের ভিতর থেকে মানুষটা দাঁড়াবে। এবার হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি কবরের পাশে যায় বলতেছে, কে গো? আল্লাহর ভাগ্যবান ব্যক্তি, আল্লাহর ওলি বুজুর্গ মানুষ, সাহেবুল, তুমি তো তেলাওয়াত করতেছ, অত্যন্ত বরকতময় তোমার চেহারা, তোমার জবানটাও কত বরকতময়। তোমার মতো ভাগ্যধর মানুষ এই জগতে দ্বিতীয় আর কেউ আছে কিনা আমাদের জানা নাই। এত সুন্দর কবরে তেলাওয়াত করো, কে গো? একটু উইটা দাঁড়াও, তোমার চেহারাটা একটা বার দেখে নেই। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, কবর থেকে একটা মানুষ লাফ দিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি মানুষটারে সালাম দিলেন। কবরের ভিতরের মানুষটা সালামের উত্তর নিলেন। এবার বলতেছে, ভাইজান, তোমার সাথে আমি একটা প্রশ্ন করি, আমার উত্তরটা দিবা নাকি? কবরের ভিতরে মানুষটা বলতেছে, কি বলবেন? হাসান বসরি বলে, ভাইজান, আপনার মতো এত ভাগ্যধর মানুষ, এত কপালওয়ালা মানুষ, এত মুত্তাকিন, এত পরহেজগার মানুষ আমার জীবনেও আমি দেখি নাই। আপনি নিঃসন্দেহে জান্নাতি, কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ নেই। ভাইজান, আমি জানতে চাই এই কবরের মধ্যে কত বছর পর্যন্ত আপনি তেলাওয়াত করেন? কবরের ভিতরে মানুষটা বলতেছে, হাসান, কত বছর পর্যন্ত আমি এই কবরের মধ্যে বসে কোরআন শরীফ পড়ি? বলে, কথা তোমার বলার দরকার নাই, আমারে প্রশ্ন করো না, আমারে প্রশ্ন করো গো হাসান, এই কবরের মধ্যে বৈশা বৈশা তুমি কতবার কোরআন শরীফ খতম করছো? কত বছর পড়তেছি, এটা প্রশ্ন করার দরকার নেই। প্রশ্ন করো এইখানে বৈশা বৈশা কয়টা খতম করছি, কতবার খতম করেছি? প্রশ্ন করলেন। কবরের মানুষটা এই শব্দটা শোনার সাথে সাথে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জুরে সুবহানাল্লাহ বললেন। খতম করছে কয়টা? ভুলে গেছি কতটা? 500 বার। 500 বার। কতবার? কত খতম? কত খতম? 500 খতম করছে। আপনারা যেমন সুবহানাল্লাহ বললেন, এই শব্দটা শোনার সাথে সাথে হাসান বসরি সুবহানাল্লাহ বলছে। কবরের ভিতরে মানুষটা ডাকতে বলছে, হাসান বসরি রে। কবরের ভিতরে একবার না, দুইবার না, 500 বার খতম করেছি আল্লাহর কোরআন। এই কথাটা শুই না তুমি আশ্চর্য হয়ে গেছো, সুবহানাল্লাহ বলছো। তোমার কাছে যদি এত মজা লাগে, তাহলে আমার 500 বছরে খতম তুমি নিয়ে যাও। আমার 500 বার খতম করেছি বলে এই খতমের সবটা তুমি নিয়ে যাও। আর তুমি যে একবার সুবহানাল্লাহ বলছো, এই সুবহানাল্লাহর সবটা আমারে দিয়া দাও। আরে আরেকটু জোরে বলেন না। আরে সবাই বলেন, সবাই বলেন। 500 বার খতম করছি বলে 500 বার খতমের সব তুমি নিয়ে যাও। তুমি যে একটা বার সুবহানাল্লাহ বললা, এই সুবহানাল্লাহর সব আমারে দিয়া দাও। আল্লাহ। হাসান বসরি বলতেছেন, এইদিকে দিন সব মিলুঙ্গে,
अपने अपने यार से जो शिकायत हम करेंगे कातबे तकदीर से, जो शिकायत हम करेंगे कातबे तकदीर से। হাসান বসরি দেখতে বলে ভাইরে 500 বছর পর্যন্ত 500 বার খতম করছো, বলে 500 বার খতম করার সময় তো 500 বার সুবহানাল্লাহ তুমিও পড়ছো, কেমনে পড়লাম? পবিত্র কোরআনের মধ্যে সুবহানাল্লাহ শব্দটা আছে না নাই? আছে। 15 পারার শুরুতে আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ শব্দটা কোরআনের মধ্যে আছে। 500 বার যদি খতম করো তাহলে 500 বার সুবহানাল্লাহ তো তুমিও পড়ছো, তাহলে তোমার 500 বছরের 500 বার সুবহানাল্লাহ আমারে দিতে চাও, আর তুমি মাত্র আমার কাছ থেকে একটা বার সুবহানাল্লাহ শুনছো, এই একবার সুবহানাল্লাহর শব্দ তুমি নিতে চাও, এর কারণটা কি? কারণ কি? কবরের ভিতরে মানুষটা বলে হাসান রে, আমার কবরের ভিতরে ডিউটি আছে কিন্তু বেতন নাই। তার কারণ হলো আমি তো মারা গেছি, আমার কবরের মধ্যে অভ্যাস অনুযায়ী কোরআন শরীফ তেলাওয়াত করি। আমি আমার আল্লাহকে আল্লাহর কাছ থেকে মঞ্জুর করায় নিছি। আমি আমার আল্লাহকে বলি, আল্লাহ আমার বাড়িতে দিনরাত 24 ঘন্টা আমি কোরআন শরীফ তেলাওয়াত করতাম। নামাজের ভিতরে তেলাওয়াত, নামাজের বাইরেও তেলাওয়াত, বৈশা থাকতে তেলাওয়াত, ফজরের পরে তেলাওয়াত, জোহরের পরে তেলাওয়াত, মাগরিবের পরে তেলাওয়াত। তেলাওয়াত না করে শুই নাই, তেলাওয়াত না করে আমি কাজেও যাই নাই। আমি গাড়ি চালাইছি তো গাড়ি চালানো অবস্থায় তেলাওয়াত। আমি ময়দানে ধান কাটছি, ধান কাটা অবস্থায় আমার জবান দিয়ে তেলাওয়াত। আমি গোসল করতেছি তেলাওয়াত, ব্যবসা করতেছি দোকানে বৈশা বৈশা তেলাওয়াত। আমি সব সময় কোরআন শরীফ পড়ছি। আল্লাহ গো, কবরের মধ্যে 40,000 বছর পর্যন্ত থাকবো, আমি একা একা মুখ বন্ধ করে থাকতে পারবো না। আমারে তুমি কবরের মধ্যে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াতের সুযোগ দিয়া দাও। এই জন্য আমি কোরআন শরীফ তেলাওয়াত করি। কিন্তু মানুষটা যখন মারা যায় তখন তার নেক আমলগুলি বন্ধ হয়ে যায়। শুনছেন না হাদিস? মানুষ যখন মারা যায় তার কোনো আমল থাকে না। হাসান বসরি, আমি তো মরে গেছি, আমার কবরের মধ্যে রাখা হয়েছে, আর আমি এই কবরের মধ্যে বৈশা বৈশা কোরআন শরীফ তেলাওয়াত করি, 1 পয়সার সওয়াব পাই না। আর তুমি তো মরো নাই, তুমি তো এখন মরো নাই, তুমি দুনিয়া আছো। এই দুনিয়া থাইকা যে তুমি আমার কবরের পারে বৈশা একটা বার সুবহানাল্লাহ পড়ছো। হাসান বসরি রে, আমি তাকায়া তাকায়া দেখছি আসমানের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গা, সমস্ত ফাঁকা জায়গাটা তোমার একবার সুবহানাল্লাহ বলার দ্বারাতে গোটা ফাঁকা জায়গাটা তোমার নেকে ভরপুর হয়ে গেছে। এই জন্য বলছি তোমার ওই সুবহানাল্লাহ আমার দিয়া দাও। আমার ভাই, আমার বাবা জিরা, এমন একটা সময় আসবে আমার ভাই আমার উপকারে আসবে না, আমার স্ত্রী আমার উপকারে আসবে না, আমার বন্ধু আমার কোনো কাজে লাগবে না, সম্পদগুলি আমার কোনো কাজে লাগবে না। আমি একটা বিশাল দোকানের মালিক, গদির মধ্যে আমি মারা গেছি। আমার লাশটা যখন জমিনে শোয়ায় ফেলবে, আমার কর্মচারীরা, আমার আত্মীয় স্বজনেরা সর্বপ্রথম আমার পকেটের, আমার কবরের চাবিগুলি তারা নিয়ে যাবে, আমার সব কিছু নিয়ে যাবে, আমাকে কেউ জমিনে থাকতে দিবে না। এ বন্ধু, এই জন্য দুনিয়াতে নিজে থেকেই নিজের পুঁজি অর্জন করা দরকার। সবচেয়ে বুদ্ধিমান ওই মানুষটা, যে মানুষটা রেলগাড়িতে উঠার আগে টিকিটটা কিনে নেয়।
কথা বল না কেন? আর যদি রেলগাড়িতে উঠার সময় তোমার টিকিট না নাও, ওইখানে কিন্তু টিটি আছে, তোমারে ধরবে। আর দুনিয়ার টিটিদের কাছ থেকে ঘুষ দিয়া বাসন যায়। আখিরাতের যে টিটি, কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতারা তোমার কবরের মধ্যে আসবে, তোমার জীবনটা কেমনে চলছিল বলে এইটার হিসাব করবে। কিন্তু উত্তর যদি তুমি দিতে না পারো, তোমার জীবনের জন্য জেলখানায় ঢুকায় দিবে। দুনিয়ার অপরাধের কারণে জেলখানায় নেয়, আর ওই জেলখানার মুক্তি আছে, ওই জেলখানার জামিন আছে, ওই জেলখানার হাজিরা হয়। কিন্তু আখিরাতে জাহান্নামের জেলখানা আল্লাহ বানায় রাখছে। একবার যদি কেউ প্রবেশ করে, ওইটা থেকে আর তো বীর উকালতি চলে না। এজন্য আমার ভাইরা, শেষ কথা হলো এই পৃথিবীর ভিতরে মানুষগুলি শান্তির জায়গা তালাশ করে, কোথাও শান্তি পায় না। ওই কথা বল না কে? সংসদে শান্তি আছে? নাই। অফিস আদালতেও নাই। এই মেয়ে ডিসি অফিস, এসপি অফিস, টিউনো অফিস কোথাও নাই। শান্তি এমন একটা জায়গা, বলে শান্তির জন্য কোন ফ্যাক্টরিও খোলা হয় নাই। শান্তি কোন ক্ষেত্রে ফসল না, প্রতি বছর শান্তির ফসল হয় বলে এমন না। কিন্তু শান্তি আছে, কোন সন্দেহ নাই। এই জন্য শান্তি আছে একমাত্র ইসলামে। কথা বল না কেন? ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ শান্তি, মুসলিম অর্থ শান্তি প্রিয় এক এমন জাতি, যে জাতি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। ইসলাম অর্থ শান্তি, মুসলিম অর্থ শান্তি প্রিয় এক এমন জাতি, যে জাতি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলুন, কথা ঠিক না ঠিক? এই জন্য শান্তি আছে কোথায়? শান্তির কথাটা বলে আলোচনা শেষ। আমার বন্ধু অনেকেই মনে করে টাকার মধ্যে শান্তি। কতক্ষণ না কে? অনেকেই মনে করে টাকার মধ্যে শান্তি। আসলে অর্থের মধ্যে কোনো শান্তি নাই। আপনাদের টাঙ্গাইলে বিদেশি পয়সায় সব লাল। অনেক মানুষ আছে অনেক ধনী, সর্বপ্রথম একটা গাড়ি বানায়, ঘর বানায়। আবার যারা যুবক বিদেশ থেকে এসে একটা হুন্ডা, কত ঠিক না? এরপরে কিছুদিন পরে এটা দেখা যায় সেকেন্ড হ্যান্ড বিচ্ছেদ হয়ে যায়। টাকা আছে, কিন্তু অনেক মানুষ আছে, বুড়া মানুষরা একটু বয়স্ক হয়ে গেছে, আগে খাইতো হয় না, নিজে মাটি কাটছে, রোজে মানুষের ঘরে কাম করছে, সন্তানরা এখন বিদেশ গেছে, অনেক ধনী হয়ে গেছে, এখন তার আর কোনো অভাব নাই। কিন্তু এই লোকটার আমার অসুখ হয়ে গেছে, এখন টাকার কোনো অভাব নাই। ডাক্তার বলতেছে খবরদার, ভাত খাওয়া যাবে না, রুটি 250 গ্রাম, 250 গ্রাম রুটি, কমলা মাত্র 2টা খোসা, আপেল মাত্র 2টা টুকরা, এর বাইরে খাইতে পারবা না। আবার দেখবেন ঢাকা কোটির কোটি টাকার মালিক, 28 তলা বিল্ডিং, ডাক্তার বলে দিছে নরম বিছানা শুইতে পারবা না, তক্তার ভিতরে শুইতে হবে, আবার বালিশ ছাড়া। আছে না নাই? এবার বলেন তো, এই টাকার তো কোনো মূল্য নাই। 10 তলাতে শান্তি নাই রে, শান্তি গাছতলায়। 10 তলাতে নাই রে শান্তি, শান্তি গাছতলায়। সুরে বলেন, কথা ঠিক না ঠিক? কে রাখছেন, কে রাখছেন? আর একটু সুরে বলেন, কে রাখছেন? এমন একটা জায়গা আছে বলে, যে জায়গাটা ধনী বলেন, গরিব বলেন, এই মিয়া এমপি বলেন, মন্ত্রী বলেন, সাধারণ মানুষ বলেন, ঠেলা ভ্যানওয়ালা আর রিক্সাওয়ালা আর মিসকিন আর ভিক্ষুক, এই ফকির, সবার জন্য একটা জায়গায় আছে। এইটাই শান্তির জায়গা, এইটার মধ্যে কোনো বৈষম্যতা না, একটা জায়গা। আমার ভাইরা, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে পয়সাওয়ালা মানুষটা সবচেয়ে অশান্তি। সবচেয়ে পয়সাওয়ালা মানুষটা সবচেয়ে অশান্তি। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী মানুষ কারা কইতেন পারেননি? বুশ, বুশ। আল্লাহ,
সবচেয়ে পয়সাওয়ালা মানুষ। প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে বাংলাদেশের 2 কোটি টাকা করে তার অ্যাকাউন্টে জমা হয় প্রতি মিনিটে। কি ভাবছেন আপনি? এই মানুষটা হলো পৃথিবীর মোবাইলের এবং কম্পিউটার, ল্যাপটপের এই আপনার সফটওয়্যার যিনি আবিষ্কার করছে, এই মোবাইলের সফটওয়্যার যিনি আবিষ্কার করছে বিল গেটস। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধনী। প্রতি মিনিটে 2 কোটি টাকা তার অ্যাকাউন্টে। তাহলে মানুষটা কি পরিমাণ